This is our website, www.talukdaracademy.com.bd. শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 3 এবং 4, 5 এর 3 এবং 4। এটা হচ্ছে আমাদের গণিত বইয়ের 57 নং পৃষ্ঠা। 5 এর 3 এবং 4 এখানে দেখো, এর আগে আমরা দুইটা দেখিয়েছি। দেখো এখানে প্রথম পদের ভ্যালু দেওয়া আছে, সাধারণ অনুপাত আর এর ভ্যালু দেওয়া আছে, এ আর এর ভ্যালু দেওয়া আছে, এন পদ সংখ্যা যেটা সেটা বের করতে হবে এবং এস এন এর ভ্যালু বের করতে হবে। এটা অনেকটা আমাদের 1 নং ম্যাথের মতো। 1 নং এ আমরা পদ সংখ্যা এবং এস এন সমষ্টিও বের করেছি, তাই না? তাহলে দেখো এটা কিভাবে করবো আমরা। এক্ষেত্রে আমরা জানি যে সবসময় আমাদের প্রথমেই যেটা কাজ, এ এর ভ্যালু বা আর এর ভ্যালু বের করতে হলে, এন এর ভ্যালু বের করতে হলে আমরা এনতম পদের সূত্র ব্যবহার করি। তো মূলত দ্বারা এনতম পদের সূত্র অনুসারে আমরা পাই যে এ এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন দেখো এখানে এ এন বা আমাদের এনতম পদের যে মান সেটা দেওয়া আছে। এনতম পদের মান কত দেওয়া আছে? 8√2। 8√2 দেওয়া আছে। তাহলে আমরা এনতম পদের যে ভ্যালুটা সেটা আমরা বসিয়ে দিই। 8√2 ইকুয়াল, এর ভ্যালু দেওয়া আছে কত? 1/√2। তাহলে এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 1/√2। আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে -√2। তাহলে -√2 বসালাম আর এর জায়গায়। আর আমাদের n-1 পাওয়ার হিসেবে n-1 ব্র্যাকেটে চাইলে আমরা মান বসিয়ে পাই, এটা লিখে দিতে পারি। আচ্ছা, এখন দেখো আমাদের ডান পাশে যেটা আছে 1/√2। 1/√2 যেহেতু আছে, আমরা যদি এটা ডান পাশে নিয়ে আসতে চাই, যদি এই √2 গুণ করা যায় তাহলে কিন্তু আমাদের রুটের ঝামেলাটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে 1/√2 কে বাম সাইডে নিয়ে আসি, তাহলে এখানে ভাগ আকারে আছে, এখানে গুণ গুণ হিসাবে আসবে, তাই না? √2 এখানে গুণ হিসাবে আসবে, তাহলে 8√2 ইন্টু √2। আর এখানে 1 নিচে আসে, 1 নিচে থাকা আর না থাকা একই কথা। এখানে ইকুয়াল -√2 টু দি পাওয়ার n-1। দেখো এখানে √2 আর √2 গুণ করলে কত হয়? 2। আর এইখানে আছে 8, 8 এর 2 গুণ করলে কত হয়? 16। ঠিক আছে, √2 আর √2 গুণ করলে 2 হয়। আচ্ছা, তাহলে 2 আর 8 গুণ করলে 16 ইকুয়াল, এখানে এই পাশে যা আছে তাই রাখবো, এখানে কোনো চেঞ্জ করব না। এখন আমাদের মূল কাজ হচ্ছে, এই যে ভিতরে এখানে পাওয়ার হিসেবে, সরি বেজ হিসেবে কত দেওয়া আছে? -√2। -√2, তাই না? এখন আমরা চেষ্টা করব যে 16 কে কিভাবে -√2 করা যায়, মানে -√2 এর পাওয়ার হিসেবে যে কোনো মান এনে সেটাকে কিভাবে আমরা 16 করতে পারি, মানে 16, সেটার ইকুয়াল যাতে 16 হয়। তাহলে সেটা করার জন্য আমরা দেখছি যে 2 এর উপর যদি আমরা পাওয়ার হিসেবে 4 দেই তাহলে আমরা পাচ্ছি 16, তাই না? এখন দেখো আমরা যদি √2 দেই, তাহলে পাওয়ার হিসেবে যদি 8 দেই তাহলে আমরা 16 পাই। এখন যেহেতু আমাদের পাশে -2 আছে, -√2 আছে, মাইনাস যদি আনি, মাইনাস আনলে তো আমাদের 8 এর জন্য সেই প্লাসই হয়ে যাবে। তাহলে -√2 টু দি পাওয়ার 8 ইকুয়াল 16, এটা কিন্তু আমরা লিখতে পারি, পারি কি না? কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা 16 এর জায়গায় -√2 টু দি পাওয়ার 8 এটা লিখলাম। এই পাশে জাস্ট সাইড চেঞ্জ করলে এই পাশে এই পাশে, এই পাশে এই পাশে নিয়ে আসলাম, মানে বাম সাইডে এটা ডান সাইডে, ডান সাইডে এটা বাম পাশে রাখলাম। এখন দেখো তাহলে যেহেতু দুইটার আমাদের বেস সেম, তাহলে আমরা কি লিখতে পারি? n-1 ইকুয়াল 8। তাহলে আমরা লিখে দিলাম n-1 ইকুয়াল 8। এখন দেখো -1 আছে, -1 থেকে ডান পাশে নিয়ে আসলে +1 হয়ে যাবে, তাহলে n এর ভ্যালু হবে 9। ওকে। আবার আমাদের পরবর্তীতে বলা ছিল যে আমাদের এসএন এর ভ্যালু বের করতে হবে। এসএন যে আমাদের সমষ্টি যেটা সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে সমষ্টি এসএন এর যে সূত্র গুণিত দ্বারা ক্ষেত্রে, সেটা সূত্র কি? এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। এটা আমরা বারবার লিখছি, তারপরে তোমরা যদি মুখস্থ করতে চাও বা করতে হবে, আসলে ম্যাথ করতে হলে এই সূত্রগুলো মনে রাখতে হবে, এটা আত্মস্থ করা ছাড়া আসলে কোনো উপায় নাই। আচ্ছা, তারপরে আমাদের এখন কি করতে হবে? যেহেতু আমরা সূত্র লিখে ফেলেছি, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সবগুলো মান এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কিন্তু আমাদের এস এন এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এর ভ্যালু কত দেওয়া আছে? 1/√2 দেওয়া আছে এর ভ্যালু। 1/√2 লিখলাম, মাইনাস ইকুয়াল, এর ভ্যালু দেওয়া আছে 1/√2 ইন্টু 1 তো আছে, 1 রেখে দিলাম, মাইনাস আর এর ভ্যালু কত দেওয়া আছে? √2। √2 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু দেওয়া আছে 9। তাহলে আমরা 9 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে? √2 রেখে দিলাম। আগেরটা থেকে একটু ঝামেলা এখানে, কারণ এখানে রুট চলে আসছে, আগে রুট ছিল না। যাই হোক, তো এত ভয় পাওয়ার কিছু নাই, আমার ম্যাথটা আগে সামনের দিকে দেখো। এখন তাহলে আমাদের কি করতে হবে? দেখো এখানে আমাদের যেহেতু এস এন ইকুয়াল 1/√2 দেওয়া আছে, এখানে -1 মাইনাস √2 টু দি পাওয়ার 9 দেওয়া আছে। আমরা এটাকে চাইলে দুইটাকে কিউবের সূত্র নিয়ে আসতে পারি। আমরা যদি এটাকে সংক্ষিপ্ত করতে চাই, অথবা তোমরা চাইলে এই অংশেও ক্যালকুলেটর চেপে অ্যান্সার নিয়ে আসতে পারো, যে কোনো একটা অ্যান্সার আসবে, পয়েন্ট দিয়ে একটা দশমিক অ্যান্সার আসবে। কিন্তু সেটা না করে আমরা যদি এটাকে আরো শর্ট করে আনি, তাহলে কিন্তু ম্যাথটা দেখতে আরো ইজি হবে বা সুন্দর হবে আর কি দেখতে।
তো ফলাফলটা আমরা এভাবে করতে পারি। এই দেখো -√2⁹, এখানে আমরা 1 যেটা আছে 1 এর উপর আমরা কিন্তু পাওয়ার হিসেবে 9 নিয়ে আসতে পারি, কারণ 1 এর উপর যে কোনো পাওয়ারই আনি না কেন সেটার ভ্যালু কিন্তু 1ই থাকছে। তাহলে 1 এর উপর আমরা পাওয়ার হিসেবে 9 আনলাম, আর বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম, একই রাখলাম, ঠিক আছে, আগের লাইনে যা ছিল এখানে তাই রাখলাম। এখন দেখো Sn ইকুয়াল 1/√2, এই যে 1 এর পাওয়ার 9 আনলাম, এটা কিন্তু চাইলে আমরা 1³ টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি, তাই না? 9 কে ভাঙালে আমরা 3 × 3 লিখতে পারি না? 3 × 3 9 জানি। তাহলে 1³ টু দি পাওয়ার 3 মাইনাস এখানে যা আছে মাইনাস, এখানে 9 কে ভাঙালে কিন্তু আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম, আর এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে -2√2 এটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার 3 নিয়ে আসলাম, তাহলে আর কি হলো, সেই 9ই থাকলো, তাই না? এটা কেন আনলাম, আমরা জানি যে a³ - b³ এর সূত্র আছে একটা, আমরা সেই সূত্রে আনার জন্যই আসলে এটা করছি, যাতে আমরা ভাগ করতে পারি। a³ - b³ এর কি সূত্র জানি আমরা, দেখো তো। a³ - b³ আমরা উৎপাদকের যে সূত্র জানি সেটা হচ্ছে a³ - b³, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b³ a স্কোয়ার, সরি, a স্কোয়ার প্লাস ab প্লাস স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সরি b³ না b স্কোয়ার। তাহলে a³ - b³ সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা তোমরা চাইলে ব্র্যাকেটে এখানে লিখে দিতে পারো যে a³ - b³ সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, সেই সূত্র অনুসারে আমরা জাস্ট এটাকে ভাঙাইছি, ভাঙিয়ে কি পেলাম, দেখো এর জায়গায় আমাদের কত ছিল আগে, এর জায়গায় এখানে ছিল মাইনাস, সরি 1³, এর জায়গায় ছিল 1³, এই যে ভিতরে যেটা ছিল সেটা a, তাই না? এর জায়গায় ছিল 1³ বা ঠিকভাবে লিখতে পারছি না, এর জায়গায় ছিল 1³, আর বি এর জায়গায় ছিল -√2³ এটা ছিল বি এর জায়গায়। তাহলে জাস্ট আমরা যা এই সূত্র অনুসারে আমরা এই এর জায়গায় এটা বসিয়ে দিব আর বি এর জায়গায় এটা বসিয়ে দিব, তাহলে কত হয় দেখো, এই 1³ মাইনাস মাইনাস 2 -√2³ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর আমাদের ছিল a স্কোয়ার আমাদের এটা আগে বসাবো, এই কত মানে 1³ এর উপর স্কোয়ার বসালাম, প্লাস ab, এ কত এই 1³ বি কত -√2³ প্লাস বি স্কোয়ার প্লাস বি কত, বি হচ্ছে -√2³, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে ডান পাশে পরে যা আছে ভাগের পরে ভাগ চিহ্ন দিয়ে পরে যা আছে তাই রেখে দিব, 1 -√2। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি, এটা কিন্তু আমরা ভাঙিয়ে নিতে পারি। কিভাবে ভাঙিয়ে নিতে পারি দেখো, Sn যেটা আছে a³ - b³ সূত্র অনুসারে ঠিক একইভাবে আমরা যদি এটাকে ভাঙাই, দেখো এটাকে আবার আবার ভাঙাইতে পারি, এই যে 1³ -√2³, এটাকে ঠিক একইভাবে আগের যে সূত্র ছিল a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সেই সূত্র অনুসারে আবার এই অংশটাকেও ভাঙাতে পারি। এটাকে কিভাবে ভাঙাবো দেখো, Sn ইকুয়াল 1/√2 যেটা আছে সেটা রেখে দিলাম, এটাকে যদি ভাঙাই এখানে কিন্তু এবার a ইকুয়াল হচ্ছে 1 আর b ইকুয়াল কত, এখন b ইকুয়াল এখন হচ্ছে -√2। তাহলে দেখো a - b, এ কত 1 মাইনাস b কত -√2, a - b লিখলাম, তারপর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে a কত আমার এখানে 1 স্কোয়ার 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ab, এ কত 1, b কত -√2 প্লাস b স্কোয়ার, b কত -√2 স্কোয়ার দিয়ে দিলাম, b এর জায়গায় b স্কোয়ার, যেহেতু এতটুকুর জন্য আমরা এই অংশটুকু লিখলাম। এবার আমাদের কাজ কি, এই যে বাকি অংশটুকু আছে এটাকে যদি আমরা সরলীকরণ করে ফেলি, দেখো এখানে কত হয়, 1 এর উপর কিউব, তারপর উপর আবার স্কোয়ার 1 এর উপর, তার মানে 6, 1⁻6 মানে 1ই থাকছে, 1 প্লাস প্লাস 1³ মানে 1 -√2³ -√2³ মানে 2√2, তাই না? 2√2 হয়, কারণ -√2³ মানে হচ্ছে √2 তিনটে √2 গুণফল, তিনটে √2 গুণফল, দুইটা √2 ইকুয়াল 2, আর একটা √2 থাকছে, তাহলে 2√2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2√2 মাইনাস যেহেতু আছে -√2 হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -2√2, এতটুকু জন্য এটা লিখে ফেললাম। এবার দেখো -√2³ তারপর উপর স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে -√2³ -√2³ মানে হচ্ছে আমার -√2 স্কোয়ার -√2√2, এটার উপর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, -2 কে স্কোয়ার করলে 4 আর √2 কে স্কোয়ার করলে 2, তাহলে 4 আর 2 গুণ করলে 8, তাহলে +8। ওকে, এখানে ভাগ আছে, ভাগ বসিয়ে দিলাম, এখানে পরে যা আছে তাই রেখে দিলাম, 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে -2
ব্র্যাকেট, এটা জাস্ট এখানে আর লেখার দরকার নেই, এখানে লিখে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন দেখো এটা sn ইকুয়াল 1/√2, এটাকে যদি আমরা সরলীকরণ করি, এখানে যা আছে তাই রেখে দিলাম, এর পাশে এটাকে 1 স্কয়ার মানে 1, এখানে প্লাস মাইনাসে -√2, আর এখানে +√2 কে স্কয়ার করলে 2 থাকছে শুধু, তাহলে +2, আর এই পাশে যা এতটুকু যা পেয়েছি এখানে তাই রেখে দিলাম, আর এখানে যা আছে তাই রাখলাম। এখন sn ইকুয়াল 1/√2, এটাকে যদি আবার আমরা এটার সাথে গুণ করি, তাহলে এটাকে গুণ করার পর আমরা কত পাচ্ছি, দেখো 1 কে যদি 1 দ্বারা গুণ করি সে 1 থাকছে, √2 কে √2 গুণ করলে 2 +2, ঠিক আছে। এটা আমরা কই নিলাম, এইটা আর এটা আমাদের কাটাকাটি যায়, তাই না, এইটা আর এটা যদি ভাগাকারে আছে তাহলে এই 1 মাইনাস √2 আর এই পাশে 1 মাইনাস √2, এটা কাটাকাটি যাবে যেহেতু ভাগাকারে আছে, তাহলে কাটাকাটি গেলে এখানে থাকছে কি, এই অংশটুকু থাকছে 1 - √2 + √2, আর থাকছে 1 - 2√2 + 8। ওকে, এখন আমরা চাইলে এই দুইটা গুণ করতে পারি, এই দুইটা গুণ করলে বা যদি আমরা গুণ না করি এই অংশে আমরা চাইলে রেখে দিতে পারি। যদি ম্যাথটা আমরা খুব সহজে করে ফেলতে চাই তাহলে এই অংশে আমাদের রেখে দিলেও কিন্তু অ্যান্সার হিসাবে গ্রহণযোগ্য হবে। তবে আমরা যদি আরো সংক্ষেপ করতে চাই তাহলে সেটাকে আরো ব্যাখ্যা করতে পারি। তো আমার কথা হচ্ছে যে এখানে রেখে দিলেই ভালো, কারণ যত বেশি সামনে আগাও তত আরো প্যাচের মধ্যে পড়ে যাবে, কারণ রুটের ঝামেলা আছে তো এখানে, তোমরা হয়তো অনেকে ম্যাথ গুলো নাও বুঝতে পারো। এই ছিল আজকে ভিডিও, তো পরবর্তী ভিডিওতে আমরা 4 নং যে ম্যাথটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।